ঠিক আছে, কারণ আপনি পড়তেছেন কিনা, আপনি ভাইবেন না এটা আমি বুঝবো না, আপনি পড়তেছেন কিনা এটা আমি বুঝবো প্রত্যেক সেমিস্টারে বুঝবো। ঠিক আছে, কারণ আপনি প্রথম সেমিস্টার ভালো করে পড়লেন না মানে দ্বিতীয় সেমিস্টার সব জায়গায় যায় আটকে যাবে। দ্বিতীয় সেমিস্টার ভালো করে পড়বেন না মানে কি প্রথম এবং দ্বিতীয়র কারণে তৃতীয় সেমিস্টারে যায় আটকাবেন। তৃতীয় সেমিস্টারে না পড়লে কি চতুর্থ সেমিস্টারে আটকাবেন না, কারণ কি চতুর্থ সেমিস্টারের সাবজেক্টই আলাদা। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা যদি ভালো করে না পারেন, চতুর্থ কেন বাকিগুলোতে আপনার প্রবলেম হবে, ডাইরেক্ট আমরা না আটকালে। ঠিক আছে, সো একটা জিনিস মনে রাখেন, আমরা এইখানে যতটা চাপ দেই বা এখানে আমরা যতটা সময় দেই অন্য সেমিস্টার বা অন্য ইয়ারগুলোতে এত চাপ দেওয়ার দরকার হয় না, কারণ এখানে চাপ দেওয়ার কারণে আপনার মোটামুটি একটা বেসমেন্ট তৈরি হয়ে যায়, আর বেসমেন্টের উপরে কি বিল্ডিং করা সহজ, তাই না? তখন শুধু কি হবে একদম দ্রুত দেখবেন হয়ে গেছে উপরে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যদি ড্যামেজ থাকে তাহলে বাকিগুলা কি হবে, এত সহজ হবে না। আমার বারবারই বেসমেন্ট তৈরি করা লাগবে, প্রতিদিন আমাকে বলতে হবে যে স্টোমাকের কি, যখনই ডিজিজ করাতে যাবো আমাকেই বলতে হবে, ওই অ্যানাটমি ফিজিওলজিটা আপনাকে দেবো না পারলে আমাকে আবারও বলতে হবে, তার মানে বারবার আমাকে কি বেসমেন্টে যেতে হবে। এটা যেন না যেতে হয় সেজন্য কি এখানে এত চাপ দেওয়া। ওকে, আজকের প্রশ্নটা লেখেন। প্রশ্নটি লিখে দিয়েছিলাম, কি প্রশ্ন ছিল? আচ্ছা আজকে লিখে দিচ্ছি। আচ্ছা দেখেন প্রশ্নটা কিন্তু একই, সেম কোশ্চেনই, তাই না? এই প্রশ্নটা ডাইরেক্ট যদি এইভাবে আসে, রাইট ডাউন দ্য ডাইজেস্টিভ প্রসেস অফ ফলোইং ফুড, অথবা কি হাউ ফলোইং ফুড পার্টিকেল আর কি ডাইজেস্ট, এটা লিখে দিছি, সেটাই জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, এখন চিন্তা করেন এখানে আমাদের কি কি ফুড পার্টিকেল আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। দেখেন আমরা বায়োকেমিক্যাল কোনো রিয়াকশন করতে যাব না, আমরা শুধু কি করবো একদম বেসিক সেন্স থেকে যে আমাদের ডাইজেশনটা কিভাবে হচ্ছে, আমি যখন ভাত খাচ্ছি ভাত থেকে গ্লুকোজটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, এতটুকু আমার মাথায় থাকবে। তার মানে কি আজকে এটা পড়ার পরে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর যখন ভাত খাবেন তখন কি ভাত ভিতরে দিবেন আর চিন্তা করবেন এটা কোথায় যাবে কি হবে, ঠিক আছে, গ্লুকোজটা কিভাবে তৈরি হবে, গ্লুকোজটা কিভাবে কোষে যাবে, এটুকু চিন্তা থাকবে। তার সাথে যদি মাংস খান, ডিম খান, মাছ খান, ওই মাছটাও কি চিন্তা করবেন কোথা থেকে কি শুরু হবে কিভাবে যাবে, তার সাথে যে ফ্যাটগুলো থাকবে ফ্যাটগুলো কোথা থেকে হবে। ঠিক আছে, আজকে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা শুরু করি কার্বোহাইড্রেট থেকে। দেখেন আপনারা খাতায় লিখে নেন এটা কার্বোহাইড্রেট, খাতা যদি এটা হয় এইভাবে হয়, আপনারা জাস্ট এইভাবে চিন্তা করেন এটা আপনার কি খাতা, ঠিক আছে। তাহলে খাতার কি এই পাশে আমরা লিখবো কোন জায়গাতে হচ্ছে, অ্যাজ ফর এক্সাম্পল এখানে আমরা প্রথমে লিখবো কোথায়, মাউথ। তাহলে কার্বোহাইড্রেটটা আমরা উপরে লিখবো, কার্বোহাইড্রেট জাতীয় খাবার মাউথে কি হয়, আমাদের ইয়াটা কি হবে, কার্বোহাইড্রেট লিখলাম, মাউথ লিখলাম। এখন আমরা এই জায়গাটাতে কি লিখবো, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার মাউথে কি পরিবর্তন হয়, ঠিক আছে, তো লিখে নেন। এইভাবে লিখবেন, এখানে এখানে বাংলাটা লিখবেন, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, তাই না, লিখে নিলেন। এরপরে কি আবার আরেকটা ইয়া দিবেন, এখানে কি লিখবেন, স্টোমাক। তাহলে আমরা এখন লিখবো কি, স্টোমাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কি পরিবর্তন হয়। তাহলে প্রথমটুকু লেখেন কার্বোহাইড্রেট, আর এই পাশে কি লেখেন, খাতার এই পাশে মাউথ। আচ্ছা তাহলে এখানে কি লিখবেন, মাউথের পাশে, মাউথের পাশে এইদিকে লেখেন কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট লিখে নিচে তীর চিহ্ন দেন। স্টোমাকের পাশে কার্বোহাইড্রেট পরে, এখানে কার্বোহাইড্রেটের তো আমরা লিখতেছি, তাই না? ওকে, এটার পরে হবে এখানে স্টোমাক, আগে মুখে কিছুটা ডাইজেস্ট হয়। তাহলে লেখেন মুখের মাউথের এই পরে এখান থেকে লেখা শুরু করেন, এখান থেকে, ঠিক আছে। কি লিখবেন, লেখেন লালারসে উপস্থিত, লালারসে উপস্থিত লালারসে উপস্থিত টায়ালিন নামক, টায়ালিন স্যালাইভা টায়ালিন বলে, টায়ালিনও বলে, টায়ালিন নামক এনজাইমের সাহায্যে
লালারসে উপস্থিত টায়ালিন নামক এনজাইমের সাহায্যে মুখে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আংশিকভাবে ডাইজেস্ট হয়। তার মানে কি কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয় কোথা থেকে? মুখ থেকে। হ্যাঁ, লালারসে উপস্থিত স্যালাইভা টায়ালিন নামক এনজাইমের সাহায্যে মুখে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আংশিক বা পার্শিয়ালি ডাইজেস্ট হয়। সম্পূর্ণ না, আংশিক। ক্লিয়ার এতটুকু? তাহলে মুখ থেকে এবার খাবারটা কই যাবে? আংশিক ডাইজেস্ট হওয়া খাবারগুলো কই যাবে? স্টোমাকে চলে যাবে। কারণ ইসোফ্যাগাসে তার খাবার ডাইজেশন হবে না, এটা একটা পাথ। মুখ থেকে খাবারটা যাওয়ার একটা রাস্তা। কোথায় আসবে? স্টোমাকে আসবে। ঠিক আছে, এখন আমরা স্টোমাকের ঘটনাটা লিখব। ঠিক আছে, তাহলে আবার আরেকটা দিক চিহ্ন দিব মুখের পরে কি? স্টোমাক কোথায় হবে? মুখের নিচে। ভুল করছেন তো? স্টোমাক হবে কি? পার্টগুলো হবে এক জায়গায়। তাহলে প্রথমে হচ্ছে মাউথ, হ্যাঁ মাউথের পরে হবে কি? স্টোমাক। খাবার এখানে কি মুখে আংশিক ডাইজেস্ট হয়েছে, আংশিক ডাইজেস্ট হওয়া খাবারগুলো এখন স্টোমাকে আসছে। স্টোমাকে কি পরিবর্তন হবে? আমরা স্টোমাকের জায়গায় লিখব। ওকে, হ্যাঁ স্টোমাক এখানেই ঠিক ছিল, এখানে লেখেন একটু নিচে। ওখানে স্টোমাক লিখবেন কেন? এখানে এই খাবারগুলো তো স্টোমাকে যাবে, এখানে স্টোমাক লেখেন। এটা কেটে দেন, স্টোমাকটা কাটেন, এটা তিন চিহ্ন থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো এখান থেকে দেখতেছি না। ঠিক আছে, ওই যে ওটা দেখেন, ওটা ঠিক আছে। আচ্ছা একটু এবার লেখেন আংশিক ডাইজেস্ট হওয়া। স্টোমাকের এখানে লেখেন আংশিক ডাইজেস্ট হওয়া। আংশিক ডাইজেস্ট কোথায় হয়েছে? মুখে হয়েছে। তাহলে আংশিক ডাইজেস্ট হওয়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডাইজেস্ট হওয়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয়। স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে মিশ্রিত হয়ে জীবাণুমুক্ত হয় এবং স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয় হয়ে জীবাণুমুক্ত হয় এবং পরবর্তী ডাইজেশনের জন্য প্রস্তুত হয়। লিখতে না পারলে বলবেন। জীবাণুমুক্ত হয়ে পরবর্তী ডাইজেশনের জন্য কি হয়? প্রস্তুত হয়। মিশ্রিত হয়ে জীবাণুমুক্ত হয় এবং পরবর্তী ডাইজেশনের জন্য প্রস্তুত হয়। ঠিক আছে, তাহলে পরবর্তী ডাইজেশনটা কোথায় হবে? ইন্টেস্টাইনে, তাই না? তাহলে একটা জিনিস আরেকটা জিনিস শিওর যে আমাদের স্টোমাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কোনো ডাইজেশন হয় না। ঠিক আছে, কারণ স্টোমাকে এমন কোনো জিনিস নাই যেটা কি করবে? কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারবে। ঠিক আছে, এখানে শুধু কি হবে? যে খাবারটা খেলাম এটা কি হবে? এখানে জমা থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্সড আপ হয়ে জীবাণুগুলো কি হবে? মরে যাবে এবং পরবর্তী ডাইজেশনের জন্য খাবারটা কি হবে? প্রস্তুত হবে। পরবর্তী ডাইজেশনটা কোথায় হবে? এরপরে কি লিখবেন? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন লিখবেন আর এখানে কি আরেকটা তীর চিহ্ন হবে। তাহলে তিনটা স্টেপ হবে। ঠিক আছে, তিনটা জায়গায়। ওকে, তাহলে প্রথমে মাউথ, এরপরে স্টোমাক, এরপরে কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন লিখবো আমরা এই জায়গায়। ক্লিয়ার কিনা এতটুকু? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয়ে জীবাণুমুক্ত হয় এবং পরবর্তী ডাইজেশনের জন্য রেডি হয়। মাঝখানে বসছে দুইজন, একেবারে দুইজনই দিলা নাম্বার 1। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয়, মিশ্রিত হয়ে জীবাণুমুক্ত হয় এবং পরবর্তী ডাইজেশনের জন্য রেডি হয় বা প্রস্তুত হয়। মুক্ত হয়ে পরবর্তী ডাইজেশনের জন্য প্রস্তুত হয়। বাক্য আপনার মতো করে লেখেন, মূল ভাব ঠিক থাকলে হবে। নেক্সট, ইন্টেস্টাইন এসে কি হবে? ঠিক আছে, এখন খাবারটা কোথায় আসছে? স্মল ইন্টেস্টাইনে, তাই না? আমাদের মনে রাখতে হবে ফুল ডাইজেশনটা এখানে হবে। স্মল ইন্টেস্টাইনের লেন্থ কতটুকু স্যার বলেন তো? প্রায় 7 মিটার। প্রায় কি আমরা যদি বলি 20 ফিটের উপরে। ঠিক আছে, এখন 20 ফিট লম্বা জায়গার ভিতরে কি হবে? খাবারের সমস্ত ডাইজেশন হবে। এখানেই খাবার কি হয়? প্রত্যেক খাবার। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ যত এনজাইম আছে সবগুলো কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইনে। ওকে, তাহলে আমরা বলি আংশিক ডাইজেস্ট হওয়া
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ইন্টেস্টাইনের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ইন্টেস্টাইনের বিভিন্ন জারক রস, ইন্টেস্টাইনের বিভিন্ন জারক রস, খালি কালেকশন বলতেছি, বিভিন্ন জারক রস, এটা লিখছেন না, রস লিখে ব্র্যাকেট দেন, রস লিখে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে এখানে লেখেন অ্যামাইলেস, ওই যে কার্বোহাইড্রেট যে এনজাইমগুলো আছে সবগুলো এখানে লিখবেন অ্যামাইলেস, অ্যামাইলেস লিখছেন, 2 নাম্বার লেখেন, মানে কমা দেন, কমা দিয়ে লেখেন মল্টেস, ইনভার্টেস, অ্যামাইলেস, মল্টেস, ইনভার্টেস, সুক্রেস, সুক্রেস, ইনভার্টেস, আচ্ছা ইনভার্টেস তো লিখলেনই, আরেকটা কি ল্যাকটেস, ল্যাকটেস ব্র্যাকেট ক্লোজ। তাহলে জারক রসগুলো কি সেই এনজাইমগুলো, হ্যাঁ ওকে, ল্যাকটেস ব্র্যাকেট ক্লোজ। এরপর লেখেন জারক রস এর, জারক রস এর ব্র্যাকেট ক্লোজ করছেন না, ক্লোজ করে এর সাথে, আচ্ছা এর সাথে না সাহায্যে, জারক রসের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়, জারক রসের সাহায্যে কিসে পরিণত হয়, গ্লুকোজ। আমরা কোনো রিঅ্যাকশনে যাচ্ছি না, কিভাবে হয় শুধু নামগুলো মুক্ত রাখতেছি। গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে শোষিত হয়, এখান থেকে কোথায় চলে যায়,